নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প সাতমার পালোয়ান। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ সাতমার পালোয়ান। এক রাজার দেশে এক কুমার ছিল, তার নাম ছিল কানাই। কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত, কাজেই তাহা কেউ কিনিত না। কিন্তু তার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত। ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবার কথা ছিল। সে সকল মেহনত তাহার স্ত্রী ঘাড়ে ফেলিয়া সুখে বেড়াইয়া পড়িত। দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত, সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে। একদিন কানাইয়ের স্ত্রী কতগুলো হাড়ি রোদে দিয়ে বলিল, দেখ যেন কিছুতেই মারায় না। কানাই কিছু চিড়ে আর ছোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল। এক একবার চিড়ে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকাইয়া দেখে কিছু মারাইল কি না। কানাইয়ের ঝোলা গুড়ের খানিকটা কেমন করিয়া হাঁড়ির উপর পড়িয়াছিল। অনেকগুলি মাছি রসো এই বলিয়া সে তার লাঠি দিয়া মাছিগুলোকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছি মরিয়া গেল, হাড়িও গুঁড়ো গুঁড়ো হইয়া গেল। কানাই গনিয়া দেখে যে 7টা মাছি মরিয়াছে। তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রইল। হাড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? কানাই কথা কয় না। তার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরও গম্ভীর হইয়া যায়। শেষটা যখন তার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল লাল করিয়া বলিল, দেখ হিসাব করে কথা কোষ, এক ঘায়ে 7টা মেরেছি জানিস। কানাই আর কারোর সঙ্গে কথা কয় না। বেশি পাড়া পিড়াপিড়ি করিলে খালিক বলে, হিসাব করে কথা কোষ, এক ঘায়ে 7টা মেরেছি জানিস। শেষে একদিন কানাই এক থান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল। বনের ভিতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈর করিল। তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতো পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিয়া যাইবার সময় তার স্ত্রীকে বলিয়া গেল, আমি আর তোদের এখানে থাকব না, আমি এক ঘায়ে 7টা মারতে পারি। পথের লোক জিজ্ঞাসা করিল, কানাই কোথায় যাও? কানাই সে কথার কোনো উত্তর দেয় না। সে মনে করিয়াছে যেন এখন আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দেবে না। সে একটা ঘায়ে 7টা মারিয়া ফেলিয়াছে। এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে? এখন তাহাকে বলিতে হইবে সাতমার পালোয়ান। রাজার নিকট গিয়া কানাই জোর হাত করিয়া দাঁড়াইল। রাজা তাহার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হে? কানাই বলিল, মহারাজ আমার নাম সাতমার পালোয়ান, আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি। কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল, মাইনে 50 টাকা। এখন তার দিন সুখেই যায়। ইহার মধ্যে একদিন সে রাজার দেশে এক বাঘ উপস্থিত হইল। সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল। যত শিকারী তাহাকে মারিতে গেল সবকটাকে জলযোগ করিয়া ফেলিল। রাজামশাই অবধি ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, দেশ আর থাকে না। এমন সময় কোথাকার এক দুষ্ট লোক আসিয়া রাজার কানে কানে বলিল, রাজামশাই এত ভাবছেন কেন? তবে 50 টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে? তাকে ডেকে কেন বাঘ মেরে দিতে হুকুম করেন না? রাজা বললেন, আরে তাই তো, ডাক পালোয়ানকে। রাজার তলব পাইয়া কানাই আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইয়া বলিলেন, সাতমার পালোয়ান, তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে, নইলে তোমার মাথা কাটব।
কানাই লম্বা সেলাম করিয়া বলল, বহুত আচ্ছা মহারাজ, এক্ষুনি যাচ্ছি। ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। হায় হায়, এমন সুখের চাকরিটা রইল না, সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায়। কানাই বলিল, এখন আর কি, বাঘ মারতে গেলে বাঘে খাবে, না গেলে রাজা মারবে। দূর হোকগে, আমি আর এদেশে থাকবো না। সেদিন সন্ধ্যার পর কানাই তার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরটা আটিয়া বাঁধিল, এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পুটুলি, পায়ে নাগরা জুতো। সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারতে চলিয়াছে। কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে, যত শীঘ্রই যাওয়া যায় ততই ভালো। একটা ঘোড়া হইলে আরও শীঘ্রই যাওয়া হইত। ততক্ষণে বাঘ করিয়াছে কি, এক বুড়ির ঘরের পেছনে চুপ মারিয়া বসিয়া আছে। ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনি একটিবার বাহিরে আসিলেই ধরিয়া খাইবে। বুড়ি ঘরের ভিতরে লেপ মুড়ি দিয়া শুইয়াছে, তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারে নেই। এতক্ষণে যে কে কখন ঘুমাইয়া পড়িত, খালি নাতনিটার জ্বালায় পারিতেছে না। বুড়ি অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই। শেষে রাগিয়া বলিল, তোকে বাঘে ধরে নেবে। নাতনি বলিল, আমি বাঘকে ভয় করি না। বুড়ি বলিল, তবে তোকে ট্যাপায় নেবে। বাস্তবিক ট্যাপা বলিতে একটা কিছু নাই। বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্য ওই নামটা তয়ের করিয়াছে। কিন্তু বাঘ ঘরের পেছন হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল। সে মনে মনে বলিল, বাস রে, আমাকে ভয় করে না, কিন্তু ট্যাপাকে ভয় করে। সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার। যদি একবার সে জানোয়ারটা এই দিকে আসে তো তাহলে তো মুশকিল দেখছি। অন্ধকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে, আর ঠিক এমন সময় কানাই সে পথে পালোয়ান করিতেছে। বাঘকে দেখিয়া কানাই মনে মনে ভাবিল, বাহ, এই তো একটা ঘোড়া বসে আছে। এই বলিয়াই সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল। অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে নাই। বাঘও কানাইকে তাহার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্ত অদ্ভুত জন্তুর মতো দেখিল। একটা মানুষ হঠাৎ আসিয়া যে তার মতন জন্তুর সামনে এক বেয়াদবি করিয়া বসিবে, এ কথা তাহার মাথায় ঠোকে নাই। সে বেচারা নেহেত ভয় পাইয়া ভাবিতে লাগিল, এই রে, মাটি করেছে, আমাকে ট্যাপায় ধরেছে। কানাই ভাবিল, ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের, ঘরে একটু ঘুমোই, তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে ছুট দেব। এই ভাবিয়া বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল। বাঘ বেচারা আর করে কি, মনে করিল এখন ট্যাপার হাতে পড়েছি, এর কথা মতনই চলতে হবে। বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্দি করিয়া দরজা আটিয়া দিল। তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল, শেষ রাতে উঠে পালাবো। কানাইয়ের ঘুম ভাঙিতে ফর্সা হইয়া গেল। তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ, বাঘকে ঘরে বন্ধ আছে, তাহার বাইরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না। সে কথা তখন তাহার মনে হইল না। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজার হুড়কা আটিয়া বসিয়া কাঁপিতে লাগিল। এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ কি মারা হইল কি না। তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রইয়াছে। তখন সে সকলে ছুটে গিয়া রাজাকে বলিল, রাজামশাই, দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে ঘরে এনে বেঁধে রেখেছে। রাজামশাই আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন। সেখানে গিয়ে দেখেন যে সত্যি বাঘ ঘরে বাঁধা। ততক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজামশাইকে সেলাম করিয়া দাঁড়াইয়াছে। রাজা বলিলেন, সাতমার পালোয়ান ওটাকে মারনি কেন? কানাই বলিল, মহারাজ, আমি এক ছায় সাতটাকে মারি, ও যে শুধু একটা। এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে রাষ্ট্র হইয়া গেল। রাজামশাই,
জড়পরনায় সন্তুষ্ট হইয়া তাহার মাইনে 500 টাকা করিয়া দিলেন। কানাইয়ের দিন খুব সুখেই কাটিতে লাগিল। কিন্তু সুখের দিন কি চিরকাল তাকে? দেখিতে দেখিতে বানাইয়ের এক নতুন বিপদ এসে উপস্থিত হইল। এবারে বাঘ নয়, আর একটা রাজা। সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশ লুটিতে আসিয়াছে। এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক, তার সঙ্গে কিছুতেই আটা যায় না। রাজামশাই বলিলেন, সাতমার, এখন উপায় কি? তুমি না বাঁচালে আমার রক্ষা নেই। তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব, যদি এবার বাঁচিয়ে দিতে পারো। কানাই বলিল, রাজামশাই, কোনো চিন্তা করবেন না, এই আমি যাচ্ছি, আপনাকে একটা ভালো ঘোড়া দিন আমাকে। রাজার হুকুমে সরকারি আস্থা বলে সবচাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল। কানাই আজ 2 থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধাইল। পোশাকটাও দস্তুর মতল করিল। মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান এড়াবার একবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পালোয়ানের সুবিধা হয়। কিন্তু হায়, সেটা যুদ্ধের ঘোড়া কিনা তাহা জানিত না। সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায়, ঘোড়া কিছুতেই রাজি হয় না। যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল, কানাইয়ের তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল। শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত হইল। পথে কানাই লতাপাতা, গাছপালা, খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়ায় ধরিয়া ঘোড়া থামিতে চেষ্টা করিয়াছে, কিন্তু সেই ঘোড়া থামিল না। সেই গাছপালা আর খড়ের দাগা সব শুদ্ধই কানাইকে লইয়া ছুটি। এইদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আসিয়াছে, যে এক ঘায়ে 7টাকে মেরে বাঘকে ধরিয়া আনিয়া ঘরে বাঁধিয়া রাখে। এ কথা শুনিয়া তাহারা বলা বলি করিতেছে, ভাই, ওটা আসিলে আর যুদ্ধ করা হইবে না। বাপরে, এক ঘায়ে 7টাকে মারিবে। এমন সময় সাতমারের ঘোড়া সেই 2 থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা, খড়ের গাদা শুদ্ধ সাতমারকে লইয়া আসিয়া দেখা দিল। দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটিয়া আসিতেছে। বিদেশি রাজার সৈন্য তাহা একবার দেখিয়া তাহারা 2বার দেখাইবার জন্য দাঁড়াইল না। একজন যেই চেঁচাইয়া বলিল, ওই রে আসছে, এবারে গাছ পাথর ছুঁড়ে মারিবে। মুহূর্তের মধ্যে সে হাজার হাজার সৈন্য চেঁচাইয়া কোথায় ছুটিয়া পলাইল তার ঠিকানা নাই। কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পালিয়েছে, খালি তাহাদের রাজটা ছুটিতে পারে নাই বলিয়া ভেবা চাকা লাগাইয়া দাঁড়াইয়া আছে। কানাই মনে মনে ভাবিল, এ তো মন্দ নয়, পালাতে চেয়েছিল, মাঝখান থেকে কেমন করে যুদ্ধে জিতে গেল। এখন রাজাটাকে বেঁধে নিলেই হয়, আর কি। এখন তো আর সাতমার পালোয়ানের জয় জয়কার। অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।